বক্তব্য প্রত্যাহার। জ্বালানি উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার করে 21 জানুয়ারি পে স্কেলের গ্যাজেট প্রকাশ। অর্থ উপদেষ্টা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, গতকাল সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে বৈঠকে জ্বালানি উপদেষ্টা এই সরকারের আমলে বেতন বৃদ্ধি হবে না বলে তুলে ধরেন। ইতিমধ্যে এই ভাষণে সরকারি চাকরিজীবীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন রিপোর্ট জমা নেয় ঠিক তখনই বলছিলেন যে এই সরকারের আমলেই বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু গতকালের নেতিবাচক ভাষণে 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের ভেতরে ক্ষোভ সৃষ্টি করেছে। জ্বালানি উপদেষ্টা বলেন, মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা ও সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণ করা হয়, কিন্তু আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বেতন বৃদ্ধি করার পরিস্থিতি নেই। তবে কর্মচারী মহলে একাধিক সদস্য জানিয়েছেন, যদি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বেতন বৃদ্ধি করতে সক্ষম না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন থেকে শুরু করে সকল কার্যক্রম বাস্তবায়ন করার আগ মুহূর্ত পর্যন্ত কমিশনের ব্যয়ের পরিমাপের বিষয়টি জবাবদিহিতার আওতায় আনতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত জ্বালানি উপদেষ্টা তার গতকালের বক্তব্য প্রত্যাহার করে নতুন বেতন বৃদ্ধির ডেডলাইন ঘোষণা করেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে আগামী 31 জানুয়ারির মধ্যে আংশিকভাবে বেতন বৃদ্ধি করা হবে। যেহেতু প্রাথমিক দিক থেকেই আংশিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে মতামত দিয়েছেন সংশ্লিষ্টরা, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আগামী 31 জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল বেতন নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজ সরকারি চাকরিজীবীরা কলম বিরতি আন্দোলন সহ সশরীরে বিভিন্ন স্থানে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তাদের আন্দোলন অন্যতম কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অন্তর্বর্তী সময়ের মধ্যে আংশিক বেতন বৃদ্ধির জন্য সিদ্ধান্ত জানিয়েছেন, তাই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই বেতন বৃদ্ধি করতে হবে। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেই ভাষণ দিয়ে বলেন, আর কোনোভাবেই সময় বিলম্ব করব না, আগামী 31 জানুয়ারি আমরা গ্যাজেট প্রকাশ করব। কর্মচারীরা দীর্ঘদিন থেকেই অপেক্ষা করে আছেন একটি মাত্র প্রজ্ঞাপনের জন্য, তাই তাদের অপেক্ষার অবসান ঘটতে আমরা যথেষ্ট সহায়ক হয়ে নতুন পদ্ধতিতে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এগাবো। অর্থ মন্ত্রণালয় থেকেই ইতিমধ্যে যে বাজেটের কথা বলা হয়েছে, এই সংশোধনীয় বাজেটের মধ্যেই বেতন বৃদ্ধি করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান করা হবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, ইতিমধ্যেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজির বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে আংশিক বেতনের সুপারিশের অপেক্ষায় ছিলাম। তবে গতকাল জ্বালানি উপদেষ্টা ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে বেতন বৃদ্ধির বিষয়ে নেতিবাচক বিস্ফোরক তথ্য দেওয়ায় কর্মচারীদের ভেতরে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলস্বরূপ আজ সাধারণভাবে কর্মবিরতির চলমান রয়েছে। কিন্তু এরই মাঝে যদি অন্তর্বর্তীকালীন সরকার আংশিক বেতন কাঠামোয় প্রজ্ঞাপন আগামী 31 তারিখ প্রকাশ না করে তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এতে করে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ হতে পারে। তাই আগামী 31 জানুয়ারি গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণের সপক্ষে থাকার আহ্বান জানানো হয়েছে। তো বন্ধুরা, আজ প্রধান উপদেষ্টার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম বলেন, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সহ অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আগামী 31 জানুয়ারির মধ্যে আংশিক বেতন বৃদ্ধি করবে।
যদিও এরই মাঝে জ্বালানি উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেতন বৃদ্ধি করা হবে না বলে নেতিবাচক তথ্য তুলে ধরেছেন। তবে এই বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি আরও বলেন, নবম পে স্কেল দায়িত্ব শুধুমাত্র পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়েছে, যার ফলস্বরূপ বেতন বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র তারাই দেখবে এবং গ্যাজেট প্রকাশ সহ সকল কিছুর বাস্তবিক সিদ্ধান্ত তাদের পক্ষ থেকে গ্যাজেটের মাধ্যমে উপস্থাপন করা হবে। এছাড়াও কর্মচারীদেরকে আশ্বাস করে বলেন, আগামী 31 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং মাঝে একটি গ্যাজেট অর্থ মন্ত্রণালয় থেকে শতভাগ সূত্র প্রকাশ করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সূত্র জানিয়েছে পে কমিশনের বেতন বৃদ্ধির জন্য পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। এর মাঝে যদি কেউ নেতিবাচক মন্তব্য করেন, সেই মন্তব্য কোনো কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। অর্থ উপদেষ্টা ও পে কমিশন স্বাধীনভাবে কাজ করেছেন। আশা করা যাচ্ছে আগামী 31 জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে এবং এই জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতন স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।